দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিন 2019 সালের প্রশ্নপত্র আমি তোমাদের সমাধানে সলভ করে দিয়েছি, রিভিশন করে দিয়েছি। আজকে করব 2020 সাল। ঠিক আছে, তো দেরি না করে শুরু করব। কি প্রশ্ন এসেছে আমরা দেখে নেব, একদম নিয়ম অনুযায়ী কিন্তু খুব সুন্দরভাবে করে নেব। চলো দেখে নেওয়া যাক। 2020 সালের যে প্রশ্নপত্র এসেছে তোমাদের 2019 সাল, 18 সাল, 17 সালে যে ব্যতিক্রম প্রশ্ন হয়েছে সেই ব্যতিক্রম প্রশ্ন এখন আর হচ্ছে না, এখন কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন হচ্ছে। তাহলে এই ধরনের প্রশ্নকে আমরা ভালো করে করব। তাহলে প্রথমেই প্রশ্নটা দেখে নিই যে আবর্তন কাকে বলে, যেটা তোমরা জানো। তারপর আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এবছরের সরলাবর্তন সম্ভব নয় কেন, সেগুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলস আলোচনা করেছি। এবছরের সরলাবর্তন প্রকৃত আবর্তন বলা যায় কিনা সমস্ত কিছু বলা আছে, ভিডিওগুলো দেখে নিলে তোমরা পারবে। ডেসক্রিপশনের প্লে লিস্টে তোমরা চলে যাও। তবে বলেছে অথবা দিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তর করো এবং আবর্তন ও বিবর্তন করো। আবর্তন করবো, বিবর্তন করো। এটা আবর্তন বিবর্তন করা মানে প্র্যাকটিস হয়ে যাওয়া, সেজন্য প্র্যাকটিসটা দেখে নাও। এই প্রশ্নগুলো অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তো প্রথম রয়েছে তোমাদের কদাচিৎ চিকিৎসকের আবেগপ্রবণ। কদাচিৎ, কচিৎ, কিঞ্চিৎ এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে সদর্থক, তাহলে নয়ার্থক, মানে আয় বচন থাকলে ও বচন, ও বচন থাকলে আয় বচন। তাহলে এটা সদর্থক রয়েছে, এটা কোন বচনে যাবে? ও বচনে যাবে। তাহলে কি হবে? কোনো চিকিৎসক কি হবে? হন আবেগপ্রবণ। কোনো চিকিৎসক হন কি? আবেগপ্রবণ। কোন বচন এটা? আয় বচন। কোনো চিকিৎসক হন আবেগপ্রবণ। তারপরে এটার আবর্তন করব আগে। এটা কি করব? আবর্তন। তাহলে এটা আবর্তন। আবর্তনের নিয়ম কি? উদ্দেশ্য ভিতরে জায়গা পাল্টে যাবে আর আয় গুণ একই থাকবে। তাহলে আয় বচনের আবর্তন কিসে হয়? আয় বচনের আবর্তন আয় বচন হয়। তাহলে কি হবে? কোনো আবেগপ্রবণ ব্যক্তি হন কে? হয় বা হন কি হবে? কোনো আবেগপ্রবণ ব্যক্তি হন কে? চিকিৎসক। এখানে ব্যক্তিগতটা জুড়ে দিতে পারো। এটা কোন বচন? আয় বচন, কারণ আয় বচনে আবর্তন কিসে যায়? আয় বচনে যায়। এবার হচ্ছে এখানে বলছে আবর্তন ও বিবর্তন করতে। আবর্তনে বিবর্তন নয় কিন্তু, তাহলে এটারই আবার কি করব? বিবর্তন করব। বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যে থাকবে, বিধেয়ের বিরুদ্ধ পদ বসবে আর কি হবে? গুণটা পরিবর্তন হবে। আয় বচনের বিবর্তন কিসে? ও বচনে। তাহলে কি হবে? কোনো উদ্দেশ্যের জায়গায় থাকবে চিকিৎসক। ভুল করে আবার এটার বসানো যাবে না কিন্তু, হ্যাঁ। চিকিৎসক, কোনো চিকিৎসক হন কি হবে? কোনো চিকিৎসক হন অআবেগপ্রবণ ব্যক্তি। ঠিক আছে, কোন বচন এটা? কোন বচন? আয় বচনের বিবর্তন কিসে যায়? আয় বচনের বিবর্তন কিসে যায়? ও বচনে। এটা কিন্তু নন হয়ে যাবে, কারণ বিবর্তন বলেছে নয় বা নন হয়ে যাবে। নন কথাটা লিখে দিই, ঠিক আছে? কারণ আমরা জানি আয় বচনের বিবর্তন কিসে যায়? ও বচনে যায়। ঠিক আছে, কিন্তু ও বচনে কিন্তু আবর্তন সম্ভব না। এগুলো সমস্ত জিনিস মনে রাখতে হবে। প্রত্যেক কবি হন দার্শনিক। সকল হবে, এটা এ বচন বোঝাই যাচ্ছে। তাহলে সকল কবি হন দার্শনিক। সকল কবি হন কি? দার্শনিক। কোন বচন এটা? এ বচনে আবর্তন কিসে যাবে? এ বচনে আবর্তন হলো আই বচনে যাবে। তাহলে আই বচনে হলে কোনো দার্শনিক হন কি? কবি। কোন বচন এটা? এটা হচ্ছে কোনো হন আই বচন। এবার এ বচনের বিবর্তন কিসে যায়? ই বচনে। তাহলে কি হবে? কোনো কবি নন অদার্শনিক। দার্শনিক ই বচন। ঠিক আছে, এই গেল তোমাদের কিন্তু পরপর দুটো হয়ে গেল একদম সহজভাবে। এখানেও 2 নাম্বার, এখানেও 2 নাম্বার, তোমরা 4টা নাম্বার পেয়ে গেলে। আরও 4টা নাম্বার বাকি রয়েছে। ঠিক আছে, দেখো কারো কোনো অসুবিধা থাকলে। অনেক সময় আমারও এত নিয়ম মাথায় রাখি, তো সেই ক্ষেত্রে অনেক সময় হয়তো ফ্লোতে করতে অনেক নিয়মে ভুল হয়ে কোনো সময় ভুল হতে পারে। সেই জন্য সেই ভুলটাকে মানুষ হিসেবে দেখে যে স্যারও একজন মানুষ, তো তারও ভুল হতে পারে, সেই মার্জনাটা করে দেবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজে আরও 2টো রয়েছে। দেখো, জড়বাদীরা আস্তিক নন। তাহলে এটা কোন বচনে যাবে? কোনো জড়বাদী আস্তিক নন, তাই না? এটা কি? ই বচনে যাবে। তাহলে কোনো জড়বাদী নন আস্তিক। কোন বচন এটা? কোন বচন? ই বচন। ই বচনের আবর্তন কিসে যায়? ই বচনের আবর্তন ইতে যায়। তাহলে কি হবে? কোনো আস্তিক নন জড়বাদী।
ব্যক্তি কথা জুড়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এই বচন, এই বচনের বিবর্তন কিসে যায়? এই বচনে। সকল জড়বাদী, উদ্দেশ্য যা আছে তাই থাকে বিবর্তনে। সকল জড়বাদী হন অআস্তিক। কোন বচন এটা? এই বচনে যায় এই বচন, ব্যাস আবর্তন বিবর্তন সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, কারণ এখানে বলেছে আবর্তন ও বিবর্তন করো, তাই প্রথমে এই বাক্যটারই এই বচনটারই আমি আবর্তন করলাম, তারপর এইটারই আবার বিবর্তন করলাম, শেষ। আরেকটা রয়েছে বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন। বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন, তাহলে এটা কোন বচনে যাবে? বেশিরভাগ লোক হয় কুসংস্কারাচ্ছন্ন, তাই না? তাই কোনো বেশিরভাগ বলতে কোনো, তাহলে কোনো সব লোক কি কুসংস্কার? কোনো লোক হয় কুসংস্কারাচ্ছন্ন। কোন বচন এটা? আই বচন, তাই না? কোন বচন এটা? আই বচন, তাই তো। তারপরে ব্যক্তিগতটা আমরা জুড়ে দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, ব্যক্তিগত জুড়ে দেবে, ভালো লাগে শুনতে। আই বচন। এবার আই বচনের আবর্তন কিসে যায়? আই বচনের আবর্তন আই বচনে যায়, তাহলে কি হবে? কোনো আবর্তনে কি হয়? উদ্দেশ্য জায়গায় চাইতে কোনো কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি হয় লোক। কোন বচন এটা? আই বচন আবর্তন আই বচনে হয়ে গেল। এবার হচ্ছে এই যে এটার আমি বিবর্তন করবো, বিবর্তনের নিয়ম কি? আই বচনের বিবর্তন ও বচনে যায়, তাহলে ও বচনে করবো কোনো কি হবে? লোক নয় ও কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি। কোন বচন এটা? ও বচন। তাহলে আবর্তন শেষ, বিবর্তন শেষ। এই ছিল তোমাদের কিন্তু 2020 সালের প্রশ্নপত্র। কারো কোনো অসুবিধা থাকলে দেখে নিতে পারো। নিয়ম, জাস্ট যদি নিয়মটাকে ফলো করো তাহলে নিয়ম তোমাদের মাথায় থাকবে। কারণ আমরা জানি আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিদেশে জায়গার পরিবর্তন করবে, গুণ একই থাকবে, আর তোমাদের কোনো অসুবিধার কিছু নেই। আর তার সাথে সাথে বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যে জায়গায় পড়বে, গুণ পরিবর্তন হয়ে যাবে, পরিমাণ একই থাকবে, সিদ্ধান্তে বিরুদ্ধ পদ বসবে, বাস একদম এইটুকু মনে রাখলে হয়ে গেল। আর এ বচনের আবর্তন আই বচনে আবর্তন আই বচনে, ই বচনে আবর্তন ই বচনে এবং ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয়। বিবর্তনের ক্ষেত্রে এ বচনে বিবর্তন ই বচনে, ই বচনে বিবর্তন এ বচনে, আই বচনে বিবর্তন ও বচনে, ও বচনে বিবর্তন আই বচন। এইভাবে কিন্তু মাথায় রাখলেই তোমাদের হয়ে যাচ্ছে এই কটা জিনিস। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। এরপরের দিনের নেক্সট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। সেখানে আমি 2021 সালে কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, 2022 সালে প্রশ্নপত্র সলভ করব, আর তারপরে 23-24 তাহলেই তোমাদের কিন্তু শেষ, একদম আমাদের ভালোভাবে শেষ। আর যে দুটো টপিক তোমাদের বাকি রয়েছে, যেমন সময় বিবর্তন, সেটাও করে দেবো, আর হচ্ছে ও বচন আবর্তন সমন্বয় কেন, এই দুটো পরে আলোচনা করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে।